অনেকে যারা অন্যের কম্পিউটার মোবাইলে ফেসবুক এবং জিমেইল ইউটিউব লগ ইন করে ইউজ করার চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকেই কিন্তু এই ভুলগুলো সবচেয়ে বেশি করে আসে। অন্যের মোবাইলে অন্যের কম্পিউটারে ফেসবুক লগ ইন করছেন, অতএব পাসওয়ার্ডটা কিন্তু সেখানে রয়ে গেছে। তবে আপনি কিন্তু জানেন না তার পাসওয়ার্ডটা সেখানে রয়ে গেছে। তবে আজকের ভিডিওতে আমি এমন একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখে দেব, অন্যের কম্পিউটার মোবাইল আপনি যতই ব্যবহার করেন না কেন আপনার মোবাইলের পাসওয়ার্ড কখনোই সংরক্ষণ করতে পারবেন না। কিভাবে সেটা সম্ভব সেটাই দেখে দেবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি সাজু। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব অন্যের কম্পিউটার মোবাইল যখনই আপনারা ইউজ করবেন তখন এমন একটা পদ্ধতিতে ইউজ করবেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড সেই কম্পিউটার এবং মোবাইল সংরক্ষণ করতে পারবেন না। তবে সেটা কীভাবে সম্ভব সেটা দেখে দিচ্ছি। ছোট্ট একটা প্রসেস, কিন্তু কথা বললে বলা যায় অনেক বিশাল লম্বা হয়ে যাবে। তবে আজকের ভিডিওতে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা মূল কাজে চলে যাচ্ছি। যদি আপনি কোনো ফেসবুক অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইলে ইউজ করতে চান বা অন্য কোনো ডেস্কটপ ইউজ করতে চান, সরাসরি ক্রোম ব্রাউজারে এসে এইখানে আপনারা কখনোই সেই সার্চ দিয়ে সেটা লগ ইন করার চেষ্টা করবেন না। আপনাদেরকে যেটা করতে হবে, এখানে কর্নারে চলে আসুন, এখানে থ্রি ডট মেনুতে চলে আসুন। এখানে আসার পরে দেখতে চান নিউ ইনকগনিটো উইন্ডোজ, এখানে একটা নিউ পজিশন দেখতেছেন। কন্ট্রোল শিফট অ্যান দিলেই কিন্তু চলে আসবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনারা এখান থেকে যে কোনো ইউটিউব বলেন, ফেসবুক বলেন, জিমেল বলেন, যেটাই যদি আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু কখনোই এই সাইটটাতে, এই ট্যাবটাতে আপনার পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারে না। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা আমাদের জন্য একটি নিরাপদ স্থান। ক্রোম ব্রাউজারের গুগলের এই নতুন একটা ইনকগনিটির ট্যাব। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফেসবুক, ইউটিউব পাসওয়ার্ড লগ ইন করে আপনাদের কাজ করে যদি আপনারা ক্যান্সেলে দিয়ে দেন তাতেও কিন্তু আপনাদের পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন না। আশা করি কথা বুঝতে পেরেছেন।